মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 26শে অক্টোবর 2025 রবিবার। এখন ঘড়িতে বাজছে 8:30। আমরা প্রয়াগরাজের জন্য বেরোচ্ছি। প্রয়াগরাজের জন্য ট্রেনে করে ফার্স্টে আমরা বারাণসী জাংশন থেকে প্রয়াগরাজ যাব। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে খুব একটা এখন ব্লগটা করছি না, খুব দেরি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে ট্রেন ধরার জন্য। 8:50-এর ট্রেন বারাণসী থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য। টিকিট কাটতে হবে, সব কিছু করতে হবে। প্রয়াগরাজে কী কী ঘুরছি, সঙ্গম ঘাট, হনুমান মন্দির সব দেখাবো আমরা আমাদের এই ব্লগে। বেনারস যে জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এখানকার ছোটো ছোটো গলি। আমরা তো কালকে যখন বিশ্বনাথ মন্দির থেকে ফিরছিলাম হোটেলের জন্য, তখন গলিতে আমরা হারিয়ে গেছিলাম। এক জায়গায় ওঠার জায়গায় অন্য আরেক জায়গায় উঠেছিলাম, এতটা এখানে গলিগুলো ছোটো ছোটো। তো এরপর আমরা যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট যদিও হয়নি, ব্রেকফাস্ট হয়তো স্টেশনেই করে নেবো আমরা। তো এখন যাচ্ছি আমরা প্রয়াগরাজের দিকেই। কালকে প্ল্যানটা হঠাৎ করে চেঞ্জ করি রাত্রেবেলায়, কারণ কালকে রাত 12টা বেজে গেছিলো। তার জন্য আমরা হঠাৎ করেই অযোধ্যা যাওয়ার পরিবর্তে প্রয়াগরাজ যাচ্ছি আজকে। ওখানে 11:15 পৌঁছাবো প্রয়াগরাজে। আমরা ট্রেন ধরার জন্য বারাণসী জাংশনে গেছিলাম। বারাণসী জাংশনে জাস্ট যেই ঢুকেছি সাথে সাথেই দেখছি ট্রেন একদম বেরিয়ে যাচ্ছে। 8:50 ট্রেনের টাইম ছিল, 8:50 ট্রেন বেরিয়ে গেল। তার জন্য আর কিছুতেই আমাদের যাওয়া হলো না। ভেবেছিলাম প্রয়াগরাজ যাবো আজকে, নাহলে প্ল্যান ছিল আমাদের। তো প্রয়াগরাজ যেতে পারলাম না, ট্রেন একদম জাস্ট বেরিয়ে গেল। তো অনেকটাই দূর ছিল, আমাদের হোটেল থেকে আধ ঘন্টার মতো রাস্তা ছিল আমাদের স্টেশন, কিন্তু আমাদের আইডিয়া ছিল না। তার জন্য ট্রেনটা মিস করাতেই প্ল্যান চেঞ্জ করে আবার বারাণসীর মধ্যে যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলোই এখন ঘুরতে এসেছি। তো ফার্স্টেই এসেছি এখন ইসকন মন্দির। ইসকন মন্দিরটা দেখাচ্ছি আমি। এটা হলো ইসকন মন্দির বেনারসের। এটা খুব ছোটোখাটো একটা মন্দির। মন্দিরের ভেতরে ঢুকছি, দেখি কীরকম, আপনাদেরও ভিডিওতে দেখাবো কেমন লাগছে। মন্দিরের ভেতরে বিভিন্ন ছবি আছে। এই হলো রাধা কৃষ্ণ ছবি, রাধা কৃষ্ণ মূর্তি। প্রভুপাদের ছবি। এই হলো পুরো ইসকন মন্দিরের ছবি। পরে আমরা এসেছি বারাণসীর মানি টেম্পল। এখানে 108টা সিঁড়ি বললো, মহাদেবের মূর্তি আছে। আর বেশ ভালো করে এখন সাজানো হয়েছে এই মন্দিরটাকে, বেশ সুন্দর করে সাজানো আছে লাইট দিয়ে। ভেতরের গর্ভগৃহে ঢুকে আপনাদের দেখাবো কি আছে, যদি ক্যামেরা নিয়ে অ্যালাউ হয়। মন্দিরের গর্ভগৃহে ঢুকলাম। এখানে ভুল বললাম মনে হয়, এখানে হয়তো 108টা ঠাকুরের মূর্তি আছে। হ্যাঁ, 108টা শিবের লিঙ্গ আছে। তার জন্যই এই মন্দিরটা এত প্রসিদ্ধ এখানে। আর সবাই এখন শিবের মাথায় জল ঢালছে। মন্দিরের ভিতরে গর্ভগৃহ। এখানে 108টা শিবলিঙ্গ আছে, সেটা দেখাচ্ছি আমি, যেটা অসাধারণ দেখতে লাগছে এই মন্দিরে। এই মন্দিরটা বেনারস আসলে অবশ্যই ঘুরে যাবেন, কারণ এই মন্দিরটা সচরাচর সুন্দর দেখতেই পাওয়া যায় না কোথাও। এইরকম 108টা সামনেই মূর্তি আছে শিবলিঙ্গের। আর সামনে পরশুরাম, রাধাকৃষ্ণ সবাইকার মূর্তি আছে, সেটাও দেখাচ্ছি। এখানে পরশুরামের মূর্তি, এগুলো হলো শিবলিঙ্গ। এখানে প্রচুর শিবলিঙ্গ আছে। আরও দেখাচ্ছি ভিতরে হোয়াইট কালারে, খুব সুন্দর দেখতে লাগছে যে শিবলিঙ্গগুলো।
এখানে মূর্তি আছে রাম, সীতা, লক্ষ্মণের। এদিকে মূর্তি আছে। আর এইদিকে শিবলিঙ্গের ছবি। এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে এক এক করে। এখানেও শিবলিঙ্গ। এখানে অনেক মূর্তি আছে, হনুমানজি আছে, শিব, পার্বতী, গণেশ। এখানে নারায়ণ, লক্ষ্মীনারায়ণ সবাইকার মূর্তি দিয়ে সুন্দর করে, আর 108টা শিবলিঙ্গ। এটা সত্যি, এটা যদি না দেখতাম আমরা খুবই মিস করে যেতাম। এরপর এসছি আমরা দুর্গা মাতার মন্দিরে। দুর্গা মাতার মন্দিরটা অন্য দিক থেকে বেশ সুন্দর দেখাচ্ছিল, আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষেধ। এখানে ক্লক রুম আছে, ক্লক রুমেই মোবাইল ফোন রেখে যেতে হবে। আর এখানে অনেক পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। দুর্গা মাতার মন্দিরটাও খুব ভালো এখানকার। এখানেও ভিড় আছে প্রচণ্ড মানুষের, তো এটাও দেখা অবশ্যই দরকার। এটা মিস করলে মিসই হবে। এখানে শিবের মূর্তি আছে। এখানে এটা হলো দুর্গা মাতার মন্দিরের বাইরের থেকে দৃশ্য। ভেতরের দিকে এরপর আমরা ঢুকবো। আর এখানে বেশ মানুষজনের ভিড় আছে। এখানে বিভিন্ন গর্ভ গিয়ে একটু পরে আমরা ঢুকছি। বেশ সুন্দর করে মন্দিরটা সাজানো। মা ভবানী মা এখানে দুর্গা মন্দিরের গর্ভ গিয়ে মোবাইল নিয়ে ছবি তোলা নিষেধ, তাই ছবি তুলতে পারলাম না। আর এখানে আরও ছোটো ছোটো মন্দির আছে, শিবের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। পুকুরের মতো, ঝিলের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় দুর্গা কুণ্ড। আর মন্দিরটা এইখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে মন্দির। দুর্গাপূজার সময় এই মন্দির 7 দিন ধরে প্রচণ্ড ভিড় থাকে। এখানকার স্থানীয় লোকেরাই বললো, যে আমাদের টোটো ড্রাইভার ছিল, আর মন্দিরটা বেশ ভালো বসার জন্য। যদি টাইম থাকে তাহলে এখানে এসে টাইম স্পেন্ড করা যায়। এখানে মন্দিরের গায়ে গায়ে বিভিন্ন দেবদেবীর, বহু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এসেছি তুলসী মাতার মন্দিরের কাছে। তুলসী মাতার মন্দির, এটাও এই বেনারসের এক বিখ্যাত মন্দির। এখানে বেশ সুন্দর একটা গার্ডেন করা আছে। ঢুকতেই প্রথমেই দেখতে পাচ্ছি একটা বেশ সুন্দর গার্ডেন। গার্ডেনের পর তুলসী মাতার মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে যদি ক্যামেরা ঢোকার পারমিশন থাকে তাহলে আপনাদেরও দেখাতে পারবো ছবি, কীরকম তুলসী মাতার মন্দির। সাদা মার্বেল পাথরের দিয়ে তৈরি এই মন্দির, দেখতে সত্যিই অসাধারণ লাগছে। চারিদিকে সুন্দর সাদা শ্বেত পাথরের, মার্বেল পাথরের তৈরি এই মন্দির। উপর
ওপরে ওঠা যায় এই মন্দিরের ওপরে যে সিঁড়ি আছে সেই দিয়ে ওপরে ওঠা যায়। আমরা ওপরে উঠেও মন্দিরটাকে দর্শন করব ভালো করে। বেনারস অযোধ্যা মানেই তো সীতা রাম লক্ষ্মণের মন্দির, এখানেও তাই রাম সীতা মায়ের মূর্তি আছে। মন্দিরের উপরে উঠছি সিঁড়ি বেয়ে, উপরের দিকে উঠে উপর থেকে কেমন লাগছে আপনাদের দেখাচ্ছি পুরো মন্দিরের ভিউটা। আমরা এখন মন্দিরের উপরে উঠেছি আর এখান থেকেও খুব সুন্দর ভিউ আসছে চারিদিকের। চারিদিকটা দেখাচ্ছি ঘুরি ঘুরি। বিভিন্ন ধর্মগ্রন্থের বই আছে এখানে, রামায়ণ, কাকাভিনা, তুলসী রামায়ণ, রামচরিত মানস, এগুলো সব এক একটা, বাল্মীকি রামায়ণ, তুলসী রামায়ণ, সমস্ত বই এখানে রাখা আছে। এখানেও বিভিন্ন বই রাখা আছে এই মন্দিরের ভেতরে। এখানে রামকৃষ্ণ লীলা কথার জন্য 10 টাকা করে টিকিট, 10 টাকা করে টিকিট দিয়ে বিভিন্ন এখানে ছবি মূর্তি দেখানো আছে। বিভিন্ন শিবের বিয়ে, সমস্ত কিছুর দক্ষ যোজনা, বাললীলা কৃষ্ণের সবগুলোই এখানে একটা পুতুলের মাধ্যমে, পুতুল নাচ যেরকম হয় সেই রকমভাবে এগুলো নড়ছে আর এগুলো দেখাচ্ছে, যেটা খুব সুন্দর দেখতে লাগছে। এখানে প্রত্যেকটা মূর্তি সচল। এখানে যেগুলো মূর্তি আছে সেটা আমি এক এক করে দেখাচ্ছি, দেখুন খুব ভালো লাগবে আপনাদের। এখানে সীতার স্বয়ম্বর সভা লেখা আছে। এরপর আছে এখানে জটায়ু, ওখানে বালির সাথে যে যুদ্ধ হয়েছিল সুগ্রীবের সেই কথা, এখানে যে জটায়ু মারা গেছিল তার ছবি। इसमें कृष्ण जन्मदेव अंधेरी कोसी वहाँ से जन्म होकर निकल रहा है वासुदेव जी, यमुना पार कर रहा है। নরসিংহদেব এখানে সমস্ত লীলা দেখানো হয়েছে ঠাকুরের। यशोदा जी गर्भ हो गया। রাধাকৃষ্ণের যে দোলনায় দোল খাওয়া সেটা দেখানো হয়েছে। এখানে সীতাকে যে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল সেটা দেখানো হয়েছে। মীরা তার ছবি দেখানো হয়েছে। রামের রাজ্যাভিষেক যে কীভাবে হয়েছিল সেটা এখানে দেখানো হয়েছে। সকালে ব্রেকফাস্ট কিছু করলাম, তার জন্য আধ ঘন্টার মতো লেট হলো, 11:30 বাজছে। এরপর আমরা এসেছি সংকটমোচনের মন্দির, এখানে বিখ্যাত সংকটমোচন মন্দির। মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে যে এখানে খুব ভিড় হয়। সংকটমোচন যে মন্দির আছে তার ভেতরে মোবাইল নিয়ে যাওয়ার নিষিদ্ধ, তার জন্য গর্ভক দিয়ে দেখানো হলো না কোনো ঠাকুরের। তো এই মন্দিরের জয় বজরংবলীর মূর্তি আছে আর ভেতরে মোবাইল জুতো কোনো কিছুই পরে যাওয়া যাচ্ছে না। এরপর আমাদের মোটামুটি সব মন্দির দর্শন হয়ে গেছে, আর দেখি কি দেখায় টোটোওয়ালা। তারপর আমরা চলে যাব আবার আমাদের হোটেলের দিকে।
তারপর খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলায় আমরা ভেবেছি বেরোবো আমাদের গন্তব্যস্থল, মানে হচ্ছে বিভিন্ন ঘাটগুলো দর্শন করব আমাদের নৌকা নিয়ে নৌকা বিহার করব। দুপুরে বেনারসের খুব বিখ্যাত হোটেল লবকুশের দোকানে খাওয়া দাওয়া করে আমরা এখন আমাদের ঠিক হোটেলের পেছনের দিকে, যেখানে হরিশ্চন্দ্রের ঘাট, সেই ঘাট বেয়ে আমরা চলে যাচ্ছি আরতি ঘাটের দিকে। এখানে যেতে যেতেই আমরা আমাদের নৌকা করে নেব, নৌকা করে একটু গঙ্গার তীরে ঘুরবো। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো ব্লগটা। এই যে তীরে নৌকায় করে ঘোরা, সেটা আমরা এর পরের ব্লগে দেখাবো, তার সাথে সন্ধ্যা আরতি এগুলোও দেখাবো। তাই ব্লগগুলো দেখতে থাকুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগলে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন প্রিয়জনদের সাথে।